ভগবান রামচন্দ্রের শুভ আবির্ভাব তিথি, হ্যাঁ 6 তারিখ। তা সেই জন্যে আমি চিন্তা করলাম যে ভগবান রামচন্দ্রের কাহিনী পাঠ করব। কিন্তু ভগবান রামচন্দ্রের কাহিনী পাঠ করলে কি হবে, আমাদের ভালো রকম জানতে হবে এই জড়জগতে এলেও, মানে এই জড়জগতে যেখানে আমরা থাকি না কেন সেখানে আমাদের বিভিন্ন সমস্যায় থাকবেই। হ্যাঁ, সেটা ভগবান রামচন্দ্র জন্মগ্রহণ করার পরেও তিনি জগৎবাসীকে শেখান আমি ভগবান, আমি এই জগতে এসেছি জগতের কল্যাণের জন্য, কিন্তু সমস্যা থাকবেই জগতে। দেখো আমিও কেমন সমস্যায় পড়ছি, কেমন ভাবে আনন্দ পাচ্ছি তোমরা দেখো। হ্যাঁ, সেই নিয়ে ভগবান সবসময়ের জন্য আমাদের কে বিভিন্ন মাধ্যমে শিক্ষা দিচ্ছেন। হ্যাঁ, আর সেই শিক্ষাগুলোই আমাদের জীবনে কাজে লাগাতে হবে। হ্যাঁ, তাই ভগবান রামচন্দ্র তিনি যখন এই জগতে আবির্ভূত হননি, বুঝেছেন, তিনি এই জগতে আবির্ভূত হননি, তা সেই সময় মহারাজ দশরথ খুব চিন্তার মধ্যে ছিলেন যে আমার তো কোনো পুত্র সন্তান, মানে কন্যা ছিল একটা, শান্তা তার নাম, কিন্তু কোনো পুত্র নেই, আমার রাজ্য শাসন কে করবে, খুব চিন্তার মধ্যে ছিলেন, বুঝেছেন। তো ভগবান সেই চিন্তার সমস্যার সমাধান করলেন কিভাবে, কিভাবে সমস্যার সমাধান করলেন, মানে আমরা কখনো বলবো না যে আমাদের জীবনে সমস্যা আসবে না আর আমরা সমস্যা থেকে উদ্ধারও হব না, এমন নয়। আমাদের জীবনে সমস্যা আসবে, সেই সমস্যার সমাধান আবার ভগবানই করবেন। কিরম ভাবে করছে দেখুন। মহারাজ দশরথ খুব দুঃখের মধ্যে আছেন যে আমার কোনো সন্তান নাই, কি করি আমি। সেই সময়তে তিনি শিকারে গেলেন, আর শিকারে গিয়ে আমরা জানি অন্ধমুনি পুত্র শ্রবণ তার মা বাবাকে কাঁধে করে নিয়ে দুই ঝুড়িতে বসিয়ে, হ্যাঁ, যেমন ভাবে একজন পুত্রের কি কর্তব্য সেটা শেখাচ্ছে, যে বাবা মা অন্ধ হলেও যেহেতু বাবা মা ইচ্ছা করেছেন যে আমি তীর্থভ্রমণে যাব, সেখানে পুত্র বাঁকে করে দুই ঝুড়িতে মা বাবাকে বসিয়ে যাচ্ছেন তীর্থভ্রমণে। যেতে যেতে এক জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছিলেন, সেখানে একটা গাছের নিচে বাবা মাকে বিশ্রাম করিয়ে তিনি নদী থেকে জল আনতে গেলেন। আর দশরথ মহারাজ চিন্তা করলেন, মনে হয় এই সময় সন্ধ্যের দিকে তো হরিণরা তাদের এতে যাবে, তারা জল পান করছে, আর এমনি কলসি যখন জলে ডোবাবো তখন একটা আওয়াজ হয়, হাওয়া বেরোয় বলে, তাই তিনি শব্দবেদী বাণ নিক্ষেপ করলেন, করতেই চিৎকার করে উঠলেন। তখনই দশরথ মহারাজ চিন্তা করলেন, আরে এ তো হরিণ নয়, এ তো কোনো মানুষ। ছুটে এলেন, আসার পরে বললেন আমার বাবা মার কাছে নিয়ে চলো। বাবা মার কাছে নিয়ে গেলেন, নিয়ে যাওয়ার পরে বাবা মা অভিশাপ দিলেন ক্রোধে, যে আমি যেমন পুত্র শোকে কষ্ট পাচ্ছি, তোমাকেও একদিন পুত্র শোকে কষ্ট পেতে হবে। তখন দশরথ মহারাজ একটু দুঃখ পেলেন, যে মনে মনে প্রচন্ড আনন্দ পেলেন, যাক আমাকে পুত্র শোকে কষ্ট পেতে হয় অসুবিধা নেই, আমার পুত্র হবে, যাক। এটাতেই মহারাজের মনে প্রচন্ড আনন্দ হলো যে আমি পুত্র লাভ করব, তাহলে একদিন হ্যাঁ আমি বাবা হব। হ্যাঁ, কোনো মা সন্তানের মা হওয়ার জন্য সে চিন্তা করে আমি একদিন মা হব, একদিন বাবা হব। তাই দশরথ মহারাজের খুব আনন্দ। রাজ্যে এসে বললেন, এক মুনির পুত্রকে আমি যদিও মেরেছি, সে আমাকে অভিশাপ দিয়েছে, আমি যেমন পুত্রকে কষ্ট পাচ্ছি তুমিও পুত্রের সঙ্গে কষ্ট পাই, তার মানে আমার পুত্র হবে। হ্যাঁ, চিন্তার কারণেই তোমরা পুত্র লাভ করতে পারবে। এইভাবে চিন্তা করে তিনি একটা যজ্ঞ অনুষ্ঠান করছেন, আর সেই যজ্ঞ অনুষ্ঠানে ব্রহ্মা, ইন্দ্র, বরুণ, চন্দ্র, হ্যাঁ, গন্ধর্ব, সিদ্ধ, চানর, সব উচ্চলোকের অধিবাসীরা এসেছেন যে দশরথ মহারাজের যজ্ঞ আমরা অংশগ্রহণ করব। হ্যাঁ,
সেই যজ্ঞ করবে কে না কশ্যপ মুনির পুত্র বিভাণ্ড ঋষি, হ্যাঁ, আর বিভাণ্ড ঋষির পুত্র ঋষ্যসিংহ, বুঝেছেন? সে কোনোদিনও মহিলার মুখ দেখেনে, হ্যাঁ, সেই রকম নৈষ্ঠিক ব্রহ্মচারী, মেয়ে ছেলে কোনটা কোনটা পুরুষ কিছুই জানে না, এই রকম ছেলের মাধ্যমে যজ্ঞ করতে হবে। তখন চিন্তা করলে এইরকম ছেলে কোথায় পাবো রে বাবা, হ্যাঁ, পাওয়া তো খুবই দুর্লভ। তাই চিন্তার মধ্যে আছে। হ্যাঁ, এদিকে যজ্ঞ অনুষ্ঠান করবেন। হ্যাঁ, দশরথ মহারাজের যে বন্ধু, হ্যাঁ, রোমপাদ মহারাজ, তিনি ওই ঋষ্যসিংহ মুনিকে বিভাণ্ড ঋষির, হ্যাঁ, আশ্রম থেকে ছলনা করে, হ্যাঁ, কিছু খারাপ মেয়েকে পাঠিয়ে তাদেরকে কথাবার্তা ভুলিয়ে টুলিয়ে এমন ভাবে ছদ্মবেশে নিয়ে চলে এসেছে। হ্যাঁ, নিয়ে আসার পরে তারপরেতে যজ্ঞ অনুষ্ঠান করছেন। আর দেবতারা তো খুব চিন্তায় আছে। দেখুন, দেবলোকে থাকলেও চিন্তা। হ্যাঁ, যেখানে হাত বাড়ালে, যদি আমি হাত বাড়িয়ে বলি যে আফগানিস্তানের পাকা আনারসের এক গ্লাস টাটকা একদম সুন্দর জুস চাই, হাত বাড়ালে চলে আসবে। হ্যাঁ, যেখানে ইচ্ছা মতো, হ্যাঁ, নারীর সঙ্গ করা যায়, ইচ্ছা মতো খাওয়া যায়, এ যায়, ওরাও টেনশনে আছে। কি টেনশনে? বাবা, রাবণ এখন জন্মগ্রহণ করে যেভাবে অত্যাচার করছে, আমাদের তো স্বর্গ থেকে তাড়িয়ে দিয়েছে। হ্যাঁ, ইন্দ্র ঘোড়ার ঘাস কাটছিল, দেবরাজ ইন্দ্র সে কি কাজ করছে? হ্যাঁ, রাবণের ঘোড়ার ঘাস কাটার দায়িত্ব দিয়েছে। হ্যাঁ, শনি দেবতাকে শুয়ে দিয়েছে, দেওয়ার পরে বলছে ওর পিঠের উপর দিয়ে আমি রাজ সিংহাসনে বসবো। শনিদেব শুয়ে আছে, তার উপর দিয়ে পা দিয়ে দিয়ে রাবণ গিয়ে সিংহাসনে বসে। ইন্দ্র ঘাস কাটছে, ঘোড়ার ঘাস কাটার দায়িত্ব ওকে দিয়েছে যে তুমি ইনচার্জ ঘোড়ার ঘাস কাটা। তাই দেবলোকে এত সুখ থাকা সত্ত্বেও তাদেরকে সরাতে হলো, তারা কষ্ট পাচ্ছে, বুঝেছেন? যখন কষ্ট পায় তখন তো আলোচনা করে, যেমন আমরা মানে আছেন বাংলাদেশে, যেখানেই আছে সেখানেই আলোচনা চলে, পুকুর ঘাটে, অফিসে, সব জায়গায় কি হবে কি হবে কি হবে। সেরকম ভাবে দেবতারা সবসময় চিন্তা করছে কি হবে রে ভাই, কতদিন এরকম থাকবো, ঘোড়ার ঘাস কাটবো রে। হ্যাঁ, আমি দেবরাজ ইন্দ্র, এখন ঘোড়ার ঘাস কাটতে হচ্ছে, কি জ্বালা যন্ত্রণা। হ্যাঁ, সবাই কষ্ট পাচ্ছে। তখন ব্রহ্মা ওই সবাই এসে বলছেন, এই শোনো শোনো, একটা আমি ভালো কথা দিচ্ছি। বলে কি ভালো কথা? ভালো কথাটা হচ্ছে, এই রাবণ সে শিবের কাছ থেকে অনেক কিছু বর চেয়েছিল, কিন্তু একটা বর ও চাইতে ভুলে গেছে মনে হয়। বলছে কি বর? বলছে মানুষের হাত থেকে ও মরবে, ওইটাও চায়নি। ও মানুষকে একবার তুচ্ছ প্রাণী মনে করেছে, দূর একটা মানুষ কি করবে। বললো তাই? বলে হ্যাঁ, এখন ভগবান যদি মনুষ্য রূপে আসে তাহলেই একমাত্র আমাদের ভালো উপায় আছে, নাহলে আর কোনো উপায় নাই। সেই সময় ভগবান আকাশ পথে গরুরের পিঠে চেপে নেমে এলেন। নেমে আসার পরে বলছেন, তোমরা চিন্তা করো না, তোমাদের এই সমস্যা বেশি দিন থাকবে না, খুব তাড়াতাড়ি দূর হয়ে যাবে। তোমরা যে যেখানে আছো সেখানে সেইভাবে থাকো, বুঝেছেন? কাকে বলে না যে ছেড়ে ছুড়ে মায়াপুর পালিয়ে যাও, কলকাতা পালিয়ে যাও, বারাসাত পালিয়ে যাও, কাকে বলেনি কিন্তু। হ্যাঁ, দেবলোক থেকে কাকে বলেনি যে তোমরা অন্য জায়গায় যাও, বলে যে যেমন সেবা করছো কাজ করছো সেখানে থাকো। তুমি ঘোড়ার ঘাস কাটছো, ঘোড়ার ঘাসই কাটো। হ্যাঁ, তারপরেতে শনিকে বললেন তোমার পিঠের উপর দিয়ে পা দিয়ে যায়, তা ওইভাবেই যাও। বলে যাই তো, তখন একটু ভালোই লাগে, কিন্তু এমন চেপে মারে লাথিটা, তখন খুব কষ্ট লাগে। রাবণের লাথি তো খুব। একদিন নারদ মুনি ঘুরতে ঘুরতে গেছে রাবণের কাছে। রাবণের কাছে কি বলছে, রাবণ তুমি যে এই শনির পিঠের উপর দিয়ে আসো, এটা তো ওর পিঠটা ম্যাসেজ হয়, কারো পিঠ মারিয়ে দিলে ভালোই লাগে তো। হ্যাঁ, বলে তাই? বললে চিৎ করে দিলে ভালো। চিৎ করলে পেটের উপর দিয়ে গেলে, যখন বলে না পেটে লাথি মারবো,
হ্যাঁ, তাইতে কি হয়, ওর কষ্টটা হবে। তুমি যা করছো ওর তো আরামই হচ্ছে। এই কথা যখন শুনলেন, নারদের কথা শুনে নারদ বলে পাঠিয়ে গেছে। রাবণ সঙ্গে সঙ্গে বলে, এই শনিকে চিৎ করে দে। চিৎ করে দিয়েছে। ওর পেটের উপর দিয়ে যখন যায়, পেটটা ভালো করে একটুখানি নাভির কাছে একটু চাপ দেয়। তখন ওই নাভির কাছে চাপ দিয়ে শনি কি করে, এরকম করে উঠে একটু দৃষ্টি দেয়। আর শনির দৃষ্টি পড়ে। এখন শনির দৃষ্টি পড়লে রাবণের অবস্থা খারাপ, কিন্তু রাবণ জানে না, নারদ জানে। হ্যাঁ, নারদ এমন ভাবে বললেন, বলার পরে তখন শনি প্রতিদিন এরকম করে দৃষ্টি দেয়, যখন পেটে একদম নাভির কাছে চাপ দেয় এরকম করে দেখে। তখন এই শনির দৃষ্টি পড়তে পড়তে রাবণের অবস্থা খারাপ, কিন্তু রাবণ বুঝতে পারছে না। তেমন ভগবানের এই চাল চতুরতা আমরা বুঝতে পারবো না। আমরা যেখানেই থাকি না কেন, সেখানে আমাদের ভগবানকে নিয়ে সন্তুষ্ট থাকতে হবে। তাই ভগবান এসে বললেন, তোমরা কোনো চিন্তা করো না, তোমাদের সমস্যার সমাধান হয়ে যাবে, একটুখানি ধৈর্য ধরো, তোমরা যে যেখানে আছো সেখানে থাকো, আমি আসব দশরথের পুত্র রূপে, 4 ভাগে বিভক্ত হব। হ্যাঁ, কোনো চিন্তা করো না। বুঝেছেন? দেখুন সমস্যা কিরম ভাবে আসে, একটু ভালো রকম ভাবে চিন্তা করে দেখুন সমস্যাটা কিভাবে আসে। হ্যাঁ, তার একটুখানি আগের কাহিনী না বললে আপনারাও আনন্দ পাবেন না, আমিও আনন্দ পাবো না। বুঝেছেন? একবার রাবণ গেছে বিধাতার কাছে। হ্যাঁ, বিধাতা মানে ব্রহ্মার কাছে। বিধাতাকে গিয়ে বলছেন, বিধাতা আপনি নাকি সকলের কপালে লেখেন কে কখন কোথায় জন্মগ্রহণ করবে, কে কোথায় মারা যাবে। বললে হ্যাঁ, তা আমি কার হাতে মারা যাব, আমি তো বৃদ্ধ হয়ে যাচ্ছি, একটু বলবেন। বলছেন আপনি মরবেন রামের হাতে। আর রাম হবে কে জানেন? সে কৌশল দেশের রাজা কৌশল্যা হবে। আর তার বাবা কে হবে জানেন? বাবা হবে মহারাজ দশরথ। বললে তাই? দশরথের সঙ্গে বিয়ে হবে? বললো ওর অনেকগুলো বউ থাকবে, কিন্তু যে ছেলের হাতে মরবেন, হ্যাঁ, সেই ছেলের মায়ের নাম হচ্ছে কৌশল্যা, সে কৌশল দেশের রাজা মেয়ে। বললে আচ্ছা, লেখা হয়ে গেছে? বলছে হ্যাঁ, লেখা হয়ে গেছে। বললে তাহলে কি দশরথের সঙ্গে কৌশল্যার বিয়ে হয়েছে? বলে না না, আজকেই বিয়ে। ও আজকে বিয়ে? রাবণ একদম ব্রহ্মার কাছে চলে গিয়ে এমন হাসতে শুরু করেছে যে ভাই এখনো জন্মগ্রহণ করলো না, এই মাত্র বিয়ে হবে, বিয়ে হওয়ার পরে কবে যে ছেলে হবে তার ঠিক নাই, ওই ছেলে বড় হবে, বড় হয়ে আমাকে মারবে, তার নাম হবে রাম। বলে একদম অট্টহাস্য হাসতে শুরু করলো। তারপরই চিন্তা করলো, দেখুন ঘটনাটা ভালো করে শুনুন, বিয়ে বাড়িতে কিরকম আনন্দ হয়, রাজার মেয়ের বিয়ে হলে আর রাজার ছেলের বিয়ে হলে তখন কিরকম একটা আনন্দ হয় চিন্তা করুন। সেরকম আনন্দ উৎসব চলছে। হ্যাঁ, রাবণ তার মনে মনে প্ল্যান করছে। হ্যাঁ, আর দশরথ মহারাজও জানে না, আর কৌশল্যাও জানে না। বুঝেছেন? রাবণ মনে মনে প্ল্যান করে বলছেন, দাঁড়াও 12টা বাজাচ্ছি। ও কৌশল্যার ছেলে রামের হাতে আমার মরবো না, আজ তার বিয়ে নয়, খুব বিয়ের আয়োজন করছো, তোমার বিয়ে এখন হবে জমের সাথে, আর দশরথের সঙ্গে হবে না, আমি দেখাচ্ছি। এখন কৌশল্যা বিয়ে হবে, তার মেয়েরা তাকে খুব সুন্দর করে সাজাচ্ছে। হ্যাঁ, বিভিন্ন জায়গায় যেমন সাজায় মেয়েদের বিয়ের সময়, কোথায় কি ফোঁটা দেবো, কোথায় কি দেবো, কোন শাড়ি পরাবো, কোন কি করব, এরকম ভাবে একদম ফুলের মালা টালা নিয়ে একদম আনন্দ করছে। হঠাৎ রাবণ একটা মায়াজাল সৃষ্টি করে কৌশল্যাকে একদম তুলে নিয়ে চলে গেল। যা, কৌশল্যা দেখছে কি হলো, আমি কোথায় যাচ্ছি, কোথায় যাচ্ছি, আর কিছু বলতেও পারছে না, কিছু না, একবারে তুলে নিয়ে চলে গেল। নিয়ে গিয়ে একটা দ্বীপে গিয়ে, হ্যাঁ, ত্রিমঙ্গল বলে নাম রাবণের একটা বন্ধু, তাকে কি বললে, এই মেয়েটাকে রেখে দে। হ্যাঁ, বলে তাই? বললো ওর বিয়ের দিন তো, সেই দিনে এত সাজগোজ করে আছে। হ্যাঁ, তাই ওকে একটা বাক্সে পুর। হ্যাঁ, আর বাক্সে পুরে
যেহেতু উপবাস আছে তো কিছু খাওয়া দাওয়া করেনি, বিয়ের সময় খায় না, তাই ভালো ভালো ফল এনে ওই বাক্সে রেখে দিয়ে বন্ধ করে দে, ওইখানে বসে বসে খাক, যা দে বন্ধ করে দে। বন্ধ করে দিয়েছে। দেওয়ার পরে রাবণ খুব হাসছে। দেখুন কৌশল্যা কখনই বুঝেছে যে আমার জীবনে এরকম একটা সমস্যা আসবে? কোথা থেকে এসে উঠে হাজির হলো সমস্যা। ঠিক আছে, কারণ দশরথ মহারাজ তার বন্ধুদের নিয়ে সরযূ নদীতে একটা স্নান করছে, সাঁতার কাটছে, যে আজকে আমার বিয়ে হবে, কৌশল দেশের রাজা কৌশল্যা অপূর্ব দেখতে সুন্দরী, তার সঙ্গে বিয়ে হবে, হ্যাঁ আমার সঙ্গে খুব মানানসই হবে, তাই খুব সুন্দর জলে সাঁতার টাতার কাটছে। রাবণ কি করলো, একদম প্রচন্ড ঝড় বৃষ্টি দিয়ে একদম তুমুল ভাবে নদীতে জল দিয়ে একদম ভাসিয়ে নিয়ে চলে যাচ্ছে। দশরথ মহারাজ থেকে সবাই উঠে পালাচ্ছে, সব ঝড় বৃষ্টিতে কেউ ভেসে যাচ্ছে। যেতে যেতে দশরথ মহারাজও ভেসে যাচ্ছে, সুমন্ত্র ভেসে যাচ্ছে। যেতে যেতে যখন গঙ্গায় মিলিত হবে তার আগে দেখছে একটা নৌকা মতো তার কাছে আসছে, সেই নৌকাটা ধরে কোনো মতে ওই দ্বীপে উঠেছে। কোন দ্বীপে? যে দ্বীপে কৌশল্যাকে রেখে দিয়েছে ওই দ্বীপে দশরথ মহারাজ উঠেছে। ওঠার পরে দশরথ মহারাজ বলছেন, আজ তো বিয়ে, উপবাস করতে হয়, তাই এত পরিশ্রম হয়েছে, খুব খিদে পাচ্ছে, সুমন্ত্র তুমি কিছু ফল টল দেখো না, এখানে জঙ্গলে যদি কিছু পাও একটু খাবো, আমি একটু দম নি, বলে শুয়ে আছে। আর সুমন্ত্র গিয়ে দেখছে, বাবা ভালো একটা বাক্স দেখছি, নতুন বাক্স, কোথা থেকে এলো? খুলে দেখে, দেখে ভাই রে ভাই, এখানে তো প্রচুর ফল, আর একটা মেয়ে আছে। তখন দশরথ মহারাজকে বলছেন, মহারাজ মহারাজ কি ব্যাপার জানি না, একটা মেয়ে আছে, কিন্তু মেয়েটার মনে হয় বিয়ে হবে, হ্যাঁ খুব সুন্দর সাজে সজ্জিত, আর প্রচুর ফল টল, বলে চলো। যার পরে দশরথ মহারাজ জিজ্ঞাসা করছেন, কি নাম তোমার? আমার নাম কৌশল্যা। ও কৌশল্যা, তোমার আজকে বিয়ের দিন না? বলছে হ্যাঁ আমার আজ বিয়ের দিন। বলছে কোথায় বিয়ে হবে তোমার? বললো অযোধ্যাপতি মহারাজ দশরথের সঙ্গে আমার বিয়ে হবে, কিন্তু আমি এখানে কি করে এলাম, আমি তো কিছুই বুঝতে পারছি না, কে আমাকে নিয়ে এলো আর আমাকে বাক্সে পুরে দিল, আর আমি খুব দুঃখে আছি। বলছে ফল খাওনি? বলছে না আজ আমার বিয়ের দিন, আমি খাবো কি করে, আমার বাবা মা খুব চিন্তিত আছে, কে যে আমাকে নিয়ে এলো জানি না। তখন বলছেন তোমার বিয়ের দিন, আমারও আজ বিয়ের দিন। বলছে তাই, আপনার নাম কি? আমার নাম মহারাজ কি দশরথ। বলে ও, আমার তো তার সঙ্গে বিয়ে হওয়ার কথা। বললে হ্যাঁ, তোমার গলার যে মালাটা আছে ওই মালাটা আমাকে দিয়ে দাও, আমি সেটা পরে তোমাকে দিয়ে দিচ্ছি, এখানেই আমাদের বিয়ে হয়ে যাবে। বিয়ে হয়ে গেল। বিয়ে হওয়ার পরে এবার খেতে আছে, এবার ফল টল খেলো, হ্যাঁ বুঝেছেন, কৌশল্যা পরিবেশন শুরু করে দিল। হ্যাঁ স্ত্রীর কাজ স্বামীকে পরিবেশন করা কিনা, তাই পরিবেশন করলো। হ্যাঁ সুমন্ত্র আর দশরথ মহারাজ খেলেন। খাওয়ার পরে দশরথ মহারাজ দেখলেন ও তো আমার রানী, রানীও তো খায়নি, তাই বললে এটা তোমার জন্য রইল। তাই কৌশল্যা খেলো, খেয়ে দিয়ে বলল এই বাক্সে শুয়ে পড়ি। তাই কৌশল্যা এক পাশে শুয়েছে, আর তার পাশে শুয়েছে দশরথ মহারাজ, তার পাশে শুয়েছে সুমন্ত্র, শুয়ে বন্ধ করে দিয়েছে। এবার ঘটনাটা কিরম হচ্ছে দেখুন, হ্যাঁ কি আনন্দের ঘটনা। রাবণ চলে গেছে ব্রহ্মার কাছে, গিয়ে বললেন মহারাজ ভালো আছেন? হ্যাঁ কে জব করছো বাবা, জবটা একটু আস্তে করো মনে মনে, এখন এটা শোনো ক্লাসটা, হ্যাঁ এই ক্লাস আর পাবে না। তা এখন কি হয়েছে ঘটনা, রাবণ ব্রহ্মার কাছে গিয়ে খুব হাসছে। তখন ব্রহ্মা বলছে কি ব্যাপার? বলছে বিয়ে হবে, বিয়ে হওয়ার পরে ছেলে হবে, সেই রাম মারবে। বলে হ্যাঁ এটা তো আমি লিখেছি, এটা তো খণ্ডন করা যাবে না। বলে বাবা খণ্ডন করা যাবে না, রাবণের হাত থেকে কেউ রেহাই পেয়েছে? খুব হাসছে। খোঁজ নিয়ে দেখো কৌশল্যা এখন কোথায় আছে। বলে কোথায় আছে মানে, আমার একটা দ্বীপে রেখে এসেছি বন্ধুর কাছে। আর দশরথ মহারাজ ও যে গঙ্গায় ভাসতে ভাসতে কোথায় যে পড়ে মরে গেছে তারও ঠিক নেই। ব্রহ্মা বললেন আমার লেখা কখনো খণ্ডন হবে না। বলছেন তাই নাকি? এমন হাসতে শুরু করলেন, করতে করতে বলে এই ত্রিমঙ্গলকে বলো তো
ওই বাক্সটা নিয়ে আসতে। ওই বাক্সটা দেখছে আগের থেকে যেন একটু ভারী ভারী। ঠিক আছে, খুলে লাভ নেই, রাজা বলেছে নিয়ে যাই। নিয়ে গেছে, নিয়ে গিয়ে বলছে খোলো। বলছে দেখুন ফলমূল আর কৌশল্য আছে। আর দশরথ মহারাজ যাই বেরিয়েছে, রাবণ দেখলো ভাই এখন যা পেটাবে আমাকে, একদম দৌড় মেরেছে। মারার পরে ব্রহ্মা হাসতে শুরু করলেন, কি রাবণ, আমার লেখা কখনো খণ্ডন হবে না। হ্যাঁ, তুমি যেটা ভাবছিলে সেটা নয়, দেখো এখন। হ্যাঁ, বুঝেছেন? বলার পরে ব্রহ্মা হাসতে শুরু করে দশরথ মহারাজকে বললেন, কি বললে, আমাদের বিয়ে হয়ে গেছে, চিন্তা নেই। হ্যাঁ, বললে এখন বউ ভাতে নিয়ে যাব। বললে তো নিয়ে তো যাবে, এখন কৌশল্যার বাবা মা খুব চিন্তায় আছে, তাড়াতাড়ি খবর দাও। তখন বললেন যে খবর দে, বললেন যে এখন ওদের বলো কনে যাত্রী আসতে। কনে চলে এসেছে, অ্যাকচুয়ালি বরের পক্ষে বিয়েও হয়ে গেছে, কনে যাত্রী আসুক। হ্যাঁ, তাই খুব আনন্দে এলো, যাক আমার মেয়ের সঙ্গে বিয়ে হয়ে গেছে। এখন এই ভগবান রাম তিনি জন্মগ্রহণ করবেন। বুঝেছেন? এখন জন্মগ্রহণটা করিয়ে দিই, নাহলে আনন্দটা পাবো না, তাই না? ভগবান না এলে কি আনন্দ পাওয়া যায় নাকি? হ্যাঁ, আমাদের মনে একটা দুঃখ কিনা, আমরা যখন দুঃখ পাই তখন ভগবানের কাছে গেলে একমাত্র আনন্দ পাই, অন্য কারো কাছে গেলে আনন্দ পাই না। ও দিদি কি হয়েছে জানো, ওই দিদি, আরো দুঃখ বাড়ে। হ্যাঁ, সেই জিনিস সব না করে ভগবানের কাছে গেলে কি আনন্দ দেখুন। এখন দশরথ মহারাজ যজ্ঞ করছেন, আর যজ্ঞের পুরোহিতকে ঋষ্যশৃঙ্গ মুনি, হ্যাঁ পুরোহিত, অথর্ববেদ পাঠ করছে। দেবতারা আলোচনা করছিলেন। ভগবান গরুরের পিঠে এসে নেমে বললেন যে আমি 11,000 বছর রাজত্ব করব, রাবণ আদি বহু অসুরকে মারব, জগতে আমি শান্তি স্থাপন করব, কোনো চিন্তা নেই। হ্যাঁ, আকাশে ঝড় বৃষ্টি হলে সবসময় থাকে না, ওই ঝড় বৃষ্টি পরিষ্কার হয়ে একদম সুন্দর সূর্য উদয় হয়। তাই তোমরা চিন্তা করো না, তোমরা এখন ঝড় বৃষ্টির মধ্যে ছিলে, এখন সূর্যর মতো সুন্দর আমি উদয় হব, চিন্তার কারণ নেই। তোমরা যে এমন ভাবে পারো জন্মগ্রহণ করো বিভিন্ন জায়গায়। হ্যাঁ, তাই ব্রহ্মা হলেন জাম্বুবান। হ্যাঁ, তারপরে সূর্যদেব হলেন সুগ্রীব। হ্যাঁ, তারপরে এরকম ভাবে অনেকে, বিশ্বকর্মা হলেন নল, বৃহস্পতি হলেন তার। হ্যাঁ, বুঝেছেন? ইন্দ্র হলেন বালি। হ্যাঁ, বুঝেছেন? এইভাবে বিভিন্ন জন বিভিন্নভাবে জন্মগ্রহণ করলেন, যে তোমরা জন্মগ্রহণ করো আমি আসছি। এখন সেই যজ্ঞ থেকে পায়েস উঠলো, পায়েস ওঠার পরে ভাগ করে দিলেন। দশরথ মহারাজ হাফ দিলেন কৌশল্যাকে, তার হাফ দিলেন কৈকেয়ীকে, তার হাফের হাফ দিলেন সুমিত্রাকে, পরে বাকিটা দিয়েছিলেন। তা ভগবান এই জন্মগ্রহণ করবেন। হ্যাঁ, চৈত্র মাসে শুক্লপক্ষের নবমী তিথিতে ভগবান দুপুর বেলা মা কৌশল্যার গর্ভ, হ্যাঁ, থেকে এই জগতে প্রকট হলেন। আর বাড়িতে কি যে আনন্দ, হ্যাঁ, তার আনন্দের আর সীমা নেই। হ্যাঁ, নিরানন্দ দূরে গেল, আনন্দের সীমা নাই। হ্যাঁ, এখন খুব আনন্দ চলছে। তারপরে হ্যাঁ, কোথাও কোথাও লেখা আছে 2 ঘন্টা বাদে হ্যাঁ ভরতের জন্ম হয়েছে, কেউ কেউ বলছে পরের দিন জন্ম হয়েছে, তার 2 দিন বাদে লক্ষণ শত্রুঘ্নের জন্ম হয়েছে। 4 হ্যাঁ এখন ছেলে হ্যাঁ পেয়েছে। দশরথ মহারাজের আনন্দের সীমা নেই, একদম খালি উৎসব চলছে। বুঝেছেন? নতুন বহুদিন বাদে বাচ্চা হলে মা বাবার কেমন আনন্দ হয়। হ্যাঁ, ঠাকুমা দিদিমা দাদু কাকা সবার খুব আনন্দ হয়। হ্যাঁ, তাই এখন খুব আনন্দ হচ্ছে। হ্যাঁ, উৎসব চলছে। আর উৎসব চলতে চলতে তারপরে ভাইয়েরা যেমন ভাবে বাচ্চাবেলা যদি একটু আদো আদো বুলি বলে, তাহলে তো আর মা বাবার তো আর মুখে চুম খাওয়ার আর সময় থাকে না, তাই না? একদম বাচ্চা যদি একটু আদো আদো বুলি বলে, মা বাবা তাকে কোলে তুলে নিয়ে কেমন চুম আদর খায়। যেরকম রামচন্দ্র ভগবান আদো আদো বুলি বলছেন, মা বাবার মনে খুব আনন্দ, সবাই আনন্দ করতে করতে একদিন রাম ভগবান বলছেন, মা 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 তুমি আমাকে সুন্দর করে সাজিয়ে দাও না। বলছে কেন? বলছে বাবা যে শালগ্রাম শিলা পূজা করছে, ওখানে যাব। তখন মা বলছেন, বাবা তুই চুপ করে গিয়ে বসবি, তোর বাবার পূজায় কোনো অসুবিধা করবি না, ঠিক আছে?
আর তারপরে পূজা হলে তোর বাবা তোকে প্রসাদ দেবে, খাবি। হ্যাঁ মা, তুমি আমাকে সুন্দর করে সাজিয়ে দাও। আর সুন্দর করে সাজিয়ে দিয়েছে। বাচ্চাকে যদি মা সুন্দর করে সাজিয়ে দিয়ে, চুলটাতে যদি একটু তেল দিয়ে, সরিষার তেল দিয়ে, জল দিয়ে, ভালো করে মাঝে দিয়ে কাজল পরিয়ে দিয়ে একটা টুক দেয়, দিয়ে যদি বাচ্চাকে কোথাও পাঠায়, সে বাচ্চাকে কেমন ভালো লাগবে বলুন, আপনারা বলুন। আপনাদের ছেলে মেয়েকে এরকম সুন্দর সাজিয়ে দিয়েছেন, দিয়ে আপনার কাছে, ওর বাবার কাছে গিয়ে চুপ করে বসে আছে, কেমন দেখে আনন্দ লাগবে। তাই মা কৌশল্যা খুব দেখে আনন্দ পাচ্ছেন, আর ঘুরতে ঘুরতে দেখছে, আর রামের মুখের দিকে দেখছে। বুঝেছেন? দেখে দেখছে, বাবা আমার ছেলে তো খুব শান্ত হয়ে বসে আছে, এরম শান্ত হয়ে বসে থাকে না, বাবা ওর বাবার খুব ভালো পূজা দেখছে। হঠাৎ দেখে রাম আস্তে আস্তে গুটি গুটি করে চলে যায়। বাচ্চা যখন অন্যায় করে না কিছু, তখন আস্তে আস্তে পালায় এখান থেকে। তখন বাবার শালগ্রাম শিলাটা দেখছে, বাবা রোজ শালগ্রাম শিলা এত লাড্ডু ফাড্ডু খায়, তাহলে লাড্ডু যদি এত মিষ্টি হয়, শালগ্রাম কত না মিষ্টি হবে। তাই মুখের ভেতর পুরে চুষতে শুরু করেছে, দেখছে মিষ্টি নাই, কিছু নাই, আস্তে আস্তে চলে যাচ্ছে। হঠাৎ ভাবে মা কৌশল্যা বলছেন, বাবা রাম রাম, কি ব্যাপার, আস্তে আস্তে পালাচ্ছে কেন? মুখটা ঘোরাতেই দেখছে গালটা ফোলা। মা কৌশল্যা ছুটে এসে এসে বলছে, বাবা কি গালে আছে, দেখি দেখি দেখি, বার কর বার কর বার কর, বাবা এক্ষুনি ভেতরে ঢুকিয়ে এলে অসুবিধা, বার কর বার কর। আর বার করে দেখে শালগ্রাম শিলা। তখন হাতে করে নিয়ে, ও তো দশরথ মহারাজ ধ্যান করছে, তখন কৌশল্যা রামের হাত ধরে গিয়ে বলছেন, এ স্বামীন, আপনি কার ধ্যান করছেন? বলছে, কেন? আমি আমার ইষ্টদেব এর ধ্যান করছি। বলে, ইষ্টদেব কোথায়? কোথায় মানে কোথায় গেল? বলছে, এই যে আমার হাতে। তোমার হাতে কি করে গেল? বলছে, এটা রামের গালে ছিল। বললে, তাই? বাবা রাম? বলছে, হ্যাঁ বাবা, ও দেখলাম তুমি এত মিষ্টি ভোগ লাগিয়েছো, ও তো রোজ মিষ্টি খেয়ে খেয়ে ও কত না মিষ্টি হয়েছে, সেই জন্য আমি গালে পুড়ে দেখছিলাম। বলে, বাবা এরকম করতে নেই, দে দে। বলে আবার পঞ্চগব্য দিয়ে অভিষেক করে সেই শালগ্রাম শিলার পূজা করলেন। এরকম রাম খুব সুন্দর শান্তশিষ্ট হয়ে মা বাবা সবাইকে আনন্দ দিচ্ছে। বাচ্চাবেলায় দেখবেন যা কিছু করে কেন, মা বাবা দেখবেন খুব আনন্দ পায়। আনন্দ পায় কিনা? না? তাই খুব আনন্দ পাচ্ছে না। তা সেই আনন্দের সীমা নাই বাড়িতে, বুঝেছেন? তারপরেতে বললেন গুরুকুলে পাঠাবো। এই গুরুকুলে পাঠানোর আগে 4 ভাই আম গাছে কে কোন আমটা পারবে তার জন্য তীর মারতে শুরু করেছে। আর তীর মারতে শুরু করেছে, আর পড়া মাত্রই ও বলছে, না না, এটা আমার তীরে পড়েছে, এটা আমার তীরে পড়েছে। বলেই 4 ভাই যেমন করে মারামারি, সেরকম শুরু হয়ে গেছে। আসার পরে সমস্যার সমাধান কে করবে? মায়ের কাছে চলো। তখন 3 মা বসে আছে, আর মায়ের কাছে এসে বলছে, মা মা, আমার এটা তীরে এই আমটা পড়েছে, এটা আমার আম। ও বলছে, না না মা, আমার আম পড়েছে। ঠিক আছে ঠিক আছে বাবা, তোর বাবার রাজ্যে তো আমের অভাব নেই, এর থেকে ভালো ভালো আম দেবো, চলো খাবে, চলো চলো বাবা চলো, 4 ভাইকে আমরা সুন্দর সুন্দর আম ছাড়িয়ে দেবো। তখন 4 ভাই খাচ্ছে, মায়ের একদম বসে বসে করছে। কইকেয়ী মায়ের একদিন রাম এমন কান্না করছে, তখন বশিষ্ঠ মুনি বললেন, এই এই রাম কইকেয়ীর হাতে খাবে। যদি কোনো মায়ের হাতে ছেলে বলে খাবো, তখন মায়ের মনটা কেমন আনন্দ হয় বলুন। কইকেয়ী মা রামকে বুকে জড়িয়ে ধরে বলছে, বাবা তুই আমার হাতে খাবি, আয় 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 বলে খাওয়াতো। যখনই রামের খিদে পেত তখন কইকেয়ী মা তাকে খাওয়াতো, বুঝেছেন? এত ভালোবাসে কইকেয়ী মা। এমনকি দশরথ মহারাজ তাকে একটা স্বর্ণ নির্মিত ঘর দিয়েছিলেন। বলে, না না, এটা আমার বড় বৌমা আর বড় ছেলের জন্য রাখলাম, এ ঘর আমি যাব না। বললেন, সবাই দেখলো, বাবা কইকেয়ীর কি ভালোবাসা রামের প্রতি। এরকম ভাবে ভালোবাসছে, বড় হচ্ছে, 16 বছর হয়ে গেছে। আর হঠাৎ আকাশে কালো মেঘ। এতক্ষণ পরিষ্কার ছিল না, এখন বিশ্বামিত্র মুনি চলে এলেন, কালো মেঘ অন্ধকার হয়ে গেল। কি ব্যাপার মুনিবর, আপনি এসেছেন, বসুন বসুন। পাদ্য অর্ঘ্য সবকিছু দিয়ে বললেন, আমি রামকে নিয়ে যেতে চাই অসুর মারার জন্য। বলছেন, না 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 না, আমার রামকে নেবেন না। বলেই দশরথ মহারাজ অচেতন হয়ে পড়ে গেছে। তারপরে যখন জ্ঞান ফিরলো, জ্ঞান ফেরার পরে চিন্তা করছেন, মুনি চেয়েছে যদি না দিই, যদি অভিশাপ দিয়ে দেয়,
সেও বললে এক কাজ করুন, আমার রাম তো ছোট, ও তো মাত্র গুরুকুল থেকে এলো, ও এখনো তীর ধনুক ভালো করে ধরতেও পারে না, কিছু পারে না, আর এমনিতেই ভয় পায়। হ্যাঁ, বুঝেছেন? এমনি কোনো হনুমান দেখলে ওর মাকে জড়িয়ে ধরে, মা 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 এটা খে এটা খে বলে ভয় পায়। ওই ছেলেকে এখন আমি পাঠাবো না, তুমি আমাকে নিয়ে চলো। বললে শুনুন, যদি আপনাকে নিতে হয় তাহলে তো আপনার নাম আমি বলতাম আগে, কেন রামের নাম বললাম? রামকেই নিয়ে যাব। বলা মাত্রই বশিষ্ঠ মুনি এসেছেন, বলছে আরে কেন চিন্তা করছেন, মুনির বরে সন্তান পেয়েছেন, আর মুনির হাতে দিতে অসুবিধে কি আছে? হ্যাঁ, বলার পরে বলছেন, আর পেছন থেকে কৌশল্যা, কৈকেয়ী, সুমিত্রা এরা শুনছে কি ঘটনা ঘটলো, কি যেন একটা আওয়াজ চলছে, কি ব্যাপার? আর পেছন দিক থেকে, কেন মেয়েরা সামনে আসতে পারে না, স্বামীর সঙ্গে একমাত্র সে ঘরেই কথা বলতে পারবে, কোনো রাজকার্যের সময় স্বামী ভেতরে থাকবে, তাই আড়াল থেকে শুনছে। আর বশিষ্ঠ মুনি বলছেন, শুনুন মহারাজ দশরথ, আপনি যদি রামকে পাঠাবেন তাহলে কি লাভ হবে জানেন? এক দিলে দুই আসবে, দুই দিলে চার আসবে। আর কৌশল্যা, কৈকেয়ী, সুমিত্রা মা মুখে কাপড় দিয়ে একদম হাসতে শুরু করেছে, বাবা এক দিলে দুই আসবে, দুই দিলে চার আসবে, তাহলে তো আমার ছেলে বৌমা নিয়ে আসবে। বাহ বাহ বাহ, খুব সুন্দর আনন্দের। হ্যাঁ, ছেলের বিয়ে দেওয়ার কথা হলে তখন মা বাবা কেমন আনন্দ পায়, বিশেষ করে মা তো আনন্দে একদম ভরে যায়। হ্যাঁ, বৌমা আসবে, বৌমার হাতে খাবো, কি সুন্দর একদম আনন্দ থাকে না? আর কৌশল্যা, কৈকেয়ী, সুমিত্রা মা আনন্দের আর সীমা নেই। তখন বললেন ঠিক আছে রাম যাবে। লক্ষণ এসে বললেন, বাবা দাদা যেখানে যায় আমি দাদার সঙ্গে যাই, দাদাকে ছাড়া আমি এক মুহূর্ত থাকবো না, তাই দাদার সেবার জন্য আমি যাব। বলে ঠিক আছে। তখন কে আনন্দ পাচ্ছে আরো বেশি? সুমিত্রা মা আরো আনন্দ পাচ্ছে, ও বাবা দাদার সঙ্গে যাবে মানে ও বউ নিয়ে আসবে, আমারও বৌমা আসবে, বাহ বাহ বাহ, খুব আনন্দ, বড় বৌমা পাবো, হ্যাঁ আমার ছেলে বউ পাবো, বাহ খুব আনন্দ। এখন চলে গেলেন, চলে যাওয়ার পরে সুবাহু মারি সবাইকে মারলেন, মারার পরে তারপরে মহারাজ দশরথ তো কিছুই জানে না, দশরথ তো হস্তিনাপুরে আছে। হ্যাঁ, কিছুই জানে না যে আমার ছেলে কি করছে, খালি একটাই চিন্তা করছে, কবে ফিরে আসবে, কবে ফিরে আসবে আমার ছেলে। হ্যাঁ, আর মাঝে মাঝে একটু হাসছে, কবে বৌমা নিয়ে ফিরে আসবে। হ্যাঁ, নিশ্চয়ই মুনি ভালো মেয়ের সঙ্গে বিয়ে দেবে, খুব ভাবছেন। বিশ্বামিত্র মুনি বললেন যে রাম লক্ষণ শোনো, তোমরা সুবাহু মারিচকে যেহেতু শাসন করেছো, আমার যজ্ঞ অনুষ্ঠান এবারে সম্পূর্ণ হয়েছে, তাই আমি খুব খুশি। আমি ভালো করে আমার ইষ্টদেবের পূজা করতে পারিনি, তাই আগামীকাল আমি ইষ্টদেবের পূজা করব। বলে ঠিক আছে গুরুদেব, আমাদের কিছু করতে হবে? বলে হ্যাঁ, পূজার জন্যে তোমাদের ফুল আনতে হবে, ভালো ভালো ফুল নিয়ে আসবে। হ্যাঁ, বলে ঠিক আছে গুরুদেব, তা ফুল তো আজকে তুললে বাসি হয়ে যাবে, কালকে তুললে টাটকা থাকবে। বললে হ্যাঁ, কালকে ফুল নিয়ে আসবে, ঠিক আছে। হ্যাঁ, বললেন গুরুদেব আমার ভাই একটু ইচ্ছা করছে জনকপুরী দেখতে। ও জনকপুরী তো বেশি দূর নয়, তোমরা যেতে পারো। আচ্ছা তোমার কি রাস্তাঘাট জানো? বললে হ্যাঁ গুরুদেব, কোনো অসুবিধে নেই, জিজ্ঞাসা করে করে চলে যাব। হ্যাঁ, সন্ধ্যার আগে ফিরে চলে আসবো। বলে তাহলে যাও, আশীর্বাদ দিয়ে দিচ্ছে। এখন রাম লক্ষণ যাচ্ছে অজয় জনকপুরীতে, জনক রাজ্যে যাচ্ছে, কেউ জানে না। কিন্তু ভালো জিনিসও দেখবেন খুব তাড়াতাড়ি ছড়িয়ে যায়, দুর্গন্ধটা যেমন তাড়াতাড়ি ছড়ায়, ভালো জিনিসও ছড়ায়, কিন্তু ভালো ভালো জিনিসটা বেশি ছড়ায় এইসব ব্যাপারটা দেখবেন মেয়েদের কাছে। হ্যাঁ, কোনো একটা ঘটনা হলে দেখবেন মেয়েদের মাধ্যমে দেখবেন তাড়াতাড়ি খবর চলে যায়। হ্যাঁ, তাই এখন খবর চলে গেছে, মেয়েরা দেখলো বাবা অযোধ্যার রাজপতি আসছে, রাম, আমি তো অনেক শুনেছি আমরা, হ্যাঁ বিভিন্ন জায়গায় কথা, কিন্তু তাকে দেখতে পাই না, কিন্তু তাহলে আমরা তো নিচে থেকে দেখতে পাবো না, নিচে তো পুরুষরা থাকবে। তাই উবরে সবাই উঠে পড়েছে, উঠে পড়ে ফুলকে খুব সুন্দরভাবে পাপড়িগুলো নিয়েছে। রাম লক্ষণ যাচ্ছে আর দেখছে, আরে হ্যাঁ কারো পা দেখলে আনন্দ, না হাত পা দেখলে আনন্দ, না মুখ দেখলে আনন্দ। হ্যাঁ, মুখ দেখলে আনন্দ, তাই ওরা উপর থেকে এরকম করে ফুল ফেলছে আর রামচন্দ্র ভগবান এরকম করে তাকাচ্ছে,
আর মেয়েরা মুখগুলো দেখে এত আনন্দ পাচ্ছে, বাবা এত সুন্দর রূপ, হ্যাঁ এই রূপের ছেলেটা যদি আমাদের জনক নন্দিনী সীতার সঙ্গে বিয়ে হতো, ওর জীবন সার্থক হয়ে যেত। হ্যাঁ, তাই এরকম করে ফুল ফেলছে, আর ওই ফুলগুলো মাথায় পড়ে, ফুলগুলো মাঝে মাঝে পায়ে পড়ছে। আর তখন মেয়েরা জানাচ্ছে, শুনুন শুনুন অযোধ্যাপতি, হ্যাঁ দশরথের পুত্র হ্যাঁ বড় পুত্র, জ্যেষ্ঠ পুত্র রাম, শোনো, আমাদের সীতা দেবী এই ফুলের মতো কিন্তু পবিত্র, এই ফুলের মতো সুন্দর, এই ফুলের মতো কোমল, আর এ আপনার চরণে আশ্রয় নিতে চায়। এই ফুল ফেলে, এই ফুল যে আপনার চরণে পড়ছে, আপনি স্বীকার করুন আমাদের জনক নন্দিনীকে, ও কিন্তু এইরকমই অপূর্ব সুন্দরী দেখতে, আর একবারে কোমল হৃদয়, আর খুব সুন্দর ভাবে চরিত্রা খুব সুন্দর, বলে সব কিছু গুণগান করছে। রাম লক্ষণ কিছুটা ঘুরে চলে এলেন। আসার পরে সকাল হয়েছে, মহারাজ বিশ্বামিত্র মুনি বললেন, আপনারা ফুল তুলবেন? বলে হ্যাঁ হ্যাঁ, এই পাশে জনক রাজার এ আছে না, ওইখানে দেখলাম জনক নন্দিনী বাগিচা, নিশ্চয়ই ওই বাগিচাতে আরো সুন্দর সুন্দর ফুল পাবো। হ্যাঁ বুঝেছেন, একদম টাটকা ফুল, বুঝেছেন, যেমন আমার পেছনে সূর্যমুখী ফুল আছে না, একদম টাটকা লাগছে না, সূর্য উদয় হচ্ছে, এরকম একদম টাটকা টাটকা ফুল নিয়ে আসবো। ফুল বাগানে ঢুকছে, আর তখন বলছেন, না মহারাজ, এই বাগানে একমাত্র মেয়েরা ঢুকতে পারে, ছেলেরা ঢুকতে পারে না। এই বাগানের নাম হচ্ছে জনক নন্দিনী বাগিচা। বললে তাহলে কি উপায়? বলে একটা উপায় আছে, কোনো ছেলে প্রবেশ করতে পারে, যদি সে জয় জনক নন্দিনী কি বলে জয় দেয়। তখন লক্ষণ বলছেন, দাদা অসুবিধে কি আছে, জয় দিলে যদি গুরুজির জন্য ফুল তোলা যায়, বলে তাহলে দিয়েই দেয়। তখন দুজনেই হাত তুলে বলেছে, জয় জনক নন্দিনী কি জয়, বলতেই দরজা খুলে দিয়েছে। আর দিতে লতা পাতা গাছপালা দেখছেন, বাবা এতদিন বাদে আমার প্রভু এসেছে, সবাই চরণ জড়িয়ে ধরছে। মালি দেখছে, ভাই কোথাকার লোক রে, বলে শোনো 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 শোনো, তোমরা বেরিয়ে যাও বেরিয়ে যাও বেরিয়ে যাও, আমাদের এই গাছ পাতা লতা পাতা সব ছিঁড়ে গেলে আমার চাকরি যাবে। হ্যাঁ, এ কে, তুমি কে, তোমার সব চরণ ধরছে, কি ব্যাপার? তখন রামচন্দ্র ভগবান বললেন, এ গাছ এ লতা তোমরা ছেড়ে দাও, সঙ্গে সঙ্গে ছেড়ে দিলেন। তখন মালি দেখছে, বাবা এই ছেলেটা তো ভালো জাদু জানে দেখছি, সবাইকে স্পর্শ করতে করতে গেলেন। হ্যাঁ, এখন রামচন্দ্র ভগবান লক্ষণকে নিয়ে যাচ্ছে জনক রাজার কন্যা সীতা ঠাকুরানীর বাগিচায়। এখন ভেতরে প্রবেশ করছে, আর ভেতরে গেলেই ভালো ভালো ফুলগুলো পাওয়া যায়। এখন হাঁটছে, হ্যাঁ ঠিক আছে। অন্যদিকে কি হয়েছে ঘটনা, এইবারই তো মনটা খুব, বিয়েটা দিয়ে দিতেই হবে, নাহলে আনন্দ পাবো না, তাই না? এই যে ফুলের মালা, শঙ্খ, ঘন্টা বাজাবেন, আজকে শুক্রবার আপনাদের ওখানে ছুটি আছে, আজকে এই রামচন্দ্রের বিয়েতে ভালো ফিস্টটা খাওয়া দাওয়া হোক, হ্যাঁ তাই না? ভালো করে আজকে রান্না করে ভগবানকে ভোগ লাগাবেন, যে প্রভু আপনার বিয়ে হয়ে গেল আমাদের আজকে, হ্যাঁ ক্লাসে, সেই জন্য আজকে একটা ভালো আইটেম করেছি। ভগবান খুব খুশি হবেন, বাবা আমার বিয়ের প্রসাদ পাচ্ছ, বাবা তোমরা বরযাত্রী না কোনে যাত্রী? হ্যাঁ, বলেন প্রভু আমরা বরযাত্রী হব না কোনে যাত্রী হবেন? হ্যাঁ, বিয়েটা কিন্তু মেয়ের বাড়িতে হচ্ছে, হ্যাঁ সেই জন্য আপনারা কোনে যাত্রী হবেন, তাহলে ভালো মন্দ খেতে পাবেন। হ্যাঁ, বরযাত্রী এসে পৌঁছাতে দেরি হবে না। হ্যাঁ, তো এখন আনন্দে শুনুন, হ্যাঁ ঠিক আছে, খুব আনন্দে শুনবেন, একদম মন ভরে আনন্দে শুনবেন একদম। ভগবান এই সীতা মাকে, তার মা কি নাম, সুনয়নী দেবী, সীতা মায়ের নাম সুনয়নী দেবী। এখন সুনয়নী দেবী বলছেন, মা সীতা তোর বাবা তো অনেক দিন ধরে যজ্ঞ করছে, হরধনু যজ্ঞ, কিন্তু সেরকম কোনো উপযুক্ত ছেলে পাচ্ছে না, রাজা পাচ্ছে না, যেই হরধনুকে ভাঙবে, তুলতেই পারে না।
তো ভাঙবে কি করে? তাই মা এক কাজ কর, তোর বাবার অনেক খরচা হচ্ছে আর খুব চিন্তায় আছে, তুই সখীদের নিয়ে আজকে তো বাগিচায় যা, ভালো ভালো ফুল তুলবি, তুলে ওখানে কুণ্ড আছে, স্নান করবি, স্নান করে নতুন বস্ত্র পরবি, পরে মা গিরিজা, গিরিজা মানে পার্বতী দেবী, পার্বতী দেবী ভালো করে পূজা করবি, ঠিক আছে? তখন সীতামা বললেন ঠিক আছে মা। তাই সহচরীদের নিয়ে, হ্যাঁ, সুন্দর কাপড় চোপড় অলংকার নিয়ে এখন বাগিচায় যাচ্ছে, হ্যাঁ, সেখানে কুণ্ডে স্নান করে মা পার্বতী দেবীর পূজা করবে। পূজা করবে, মা সীতামা স্নান করতে নেমেছে, তার সঙ্গে আরো কিছু সখীরা নেমেছে। যখন স্নান করতে নামে মেয়েরা, তখন কি অল্প জলে অল্প সময়ে স্নান হয়? হ্যাঁ, তখন খুব আনন্দ করছে, এ ওর গায়ে জল দিচ্ছে, এ করছে, খুব হাসি ঠাট্টা হচ্ছে। কেন, বয়সটা খুব কম, তো বয়সটা বেশি নয় সীতা মায়ের, হ্যাঁ, বুঝেছেন? কোথাও কোথাও লেখা আছে 12 বছর, হ্যাঁ হ্যাঁ মেয়ে। তা মেয়েরা তো এত কম বয়সের মেয়ে তো আনন্দ করবে, জলে নেমে খুব আনন্দ করছে। এক সখী বললেন, এক কাজ করো সীতা ঠাকুরানী, তুমি স্নান করো, আমি এই বাগানে ভালো ফুল পাই না, ভেতরে ঢুকে ঢুকে ভালো ফুল তুলে নিয়ে আসবো। আর ভেতরে প্রবেশ করেছে, গিয়ে ভগবান রামচন্দ্রকে আর লক্ষ্মণকে দেখেছে। আর রামচন্দ্রকে দেখেই চিন্তা করলেন, বাবা এত সুন্দর ফুল আমাদের বাগানে ফুটেছে, এই ফুলকে কে তুলতে পারে? এই ফুলকে তুলতে পারে একমাত্র সীতা ঠাকুরানী। তাই সীতা ঠাকুরানীর কাছে ছুটে এসেছে, এসে বলছেন, সীতা ঠাকুরানী, সীতা ঠাকুরানী, তুমি তাড়াতাড়ি সুন্দরভাবে পোশাক পরো, সুন্দর সাজে সজ্জিত হও, অলংকার পরো, তোমাকে ফুল দিয়ে সাজিয়ে দিই। বললে কেন? বললে আমাদের বাগানে আজকে একটা চলন্ত ফুল ফুটেছে, আর এত সুন্দর চলন্ত ফুল, এত সুন্দর দুর্বাদল শ্যাম, আর এত সুন্দর দেখতে, আর যুবক পুরুষ, হ্যাঁ, মনে হয় 16 বছরের ছেলে হবে, হ্যাঁ, এত সুন্দর ছেলে হবে বলেনি, বললে তো ধরা পড়ে যায়। বললে এত সুন্দর ফুলটা ফুটেছে, ওই ফুলকে আমি দেখলাম, আমি তুলতে পারবো না, একমাত্র সীতা ঠাকুরানী তুমি তুলতে পারবে, চলো চলো তাড়াতাড়ি চলো। তাই সীতা ঠাকুরানী দেখলো, বাবা আমাদের বাগানে চলন্ত ফুল ফুটেছে, এ তো নতুন শুনলাম, কিরকম ফুল ফুটেছে, আমি তো আজ পর্যন্ত দেখি না যে চলন্ত ফুল ফোটে। তাই একদম আনন্দের সীমা নাই, সীতা ঠাকুরানী সুন্দরভাবে সাজে সজ্জিত হয়ে সেই চলন্ত ফুল তোলার জন্য বাগানের ভেতরে প্রবেশ করছে। আর লক্ষ্মণ বলছেন, দাদা, হ্যাঁ, তোমাকে এক কাজ করি, সুন্দরভাবে এই ময়ূরের পালক ফুল টুল দিয়ে তোমাকে ভালো করে একটু সাজিয়ে দিই তো। তখন লক্ষ্মণকে বলছেন, ভাই তুই যেমন পারিস সাজা, কোনো অসুবিধে নেই। তাই খুব সুন্দরভাবে সাজিয়ে দিয়েছে, দেওয়ার পরে বলছে, দাদা এখন কি করবে? বলছে, ওই বড় বট গাছটার আড়ালে আমরা একটু লুকিয়ে থাকবো। তখন সীতামাকে নিয়ে এসেছেন, সখীরা এসেছেন, সবাই আনন্দের সীমা নাই, আমাদের বাগানে চলন্ত ফুল ফুটেছে, আর সেই ফুল নাকি অপূর্ব, সেটা নাকি সীতা ঠাকুরানী তুলতে পারবে। কিরকম ফুল ফুটেছে, কোথায় ফুটেছে, চলো চলো দেখার জন্য একদম যেমন মেয়েরা আনন্দ করে একদম ছুটে আসছে, এসে বলছে এইখানে ফুটেছিল, ফুলটা তো চলন্ত ফুল, কোথায় গিয়ে এখন ফুটবে তার ঠিক নাই, চারিদিকে দেখছে। আর দেখতে 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 ও একটা সখী দেখে ফেলেছে, বলছে ওই তো সীতা ঠাকুরানীর চলন্ত ফুলটা। আর ভগবান রামচন্দ্রের মুখমণ্ডল যখন সীতামা দেখলেন, দেখার পরে সীতামার মনে এত আনন্দ হলো, হৃদয় ভরে গেল। আর সীতা ঠাকুরানীকে সুন্দর করে সাজিয়ে দিয়েছেন। রামচন্দ্র ভগবান সীতা ঠাকুরানীকে দেখে খুব আনন্দ পাচ্ছে। দুজন দুজনের চোখে চোখে মিলন, আর এই মিলন মনে হচ্ছে কত জনম ধরে আমরা যেন পরিচিত, এইরকম ভাবে দেখি না। তাই সীতামা তার চোখকে ফেরাচ্ছে না, হ্যাঁ, বুঝেছেন? আর রামচন্দ্র ভগবানও চোখকে ফেরাতে পারছে না, হ্যাঁ। ওই চোখকে না ফেরানোতে কি বলে, চোখকে অনিমেষ দৃষ্টিতে দেখছে, হ্যাঁ, অনিমেষ দৃষ্টিতে মানে চোখের পাতা না ফেলে একদম দুজন দুজনকে দেখছে, প্রাণ ভরে নয়ন ভরে যেন ওরা পান করছে। হ্যাঁ, কি পান করছে? রামচন্দ্র ভগবান পান করছেন সীতা মায়ের রূপ,
আর সীতামা পান করছেন রামচন্দ্রের রূপ। এধারে সখীরা বলছেন, সখী সখী, মা বলেছিলেন তাড়াতাড়ি যাবি, স্নান করবি, গিরিজার পূজা করবি, তাড়াতাড়ি ফিরে আসবি, আমাদের দেরি হয়ে যাচ্ছে না তো? লক্ষণ দাদাকে বলছেন, দাদা দাদা, গুরুজি বলেছিলেন তাড়াতাড়ি ফুল তুলবেন, ভালো ভালো ফুল তুলবেন, তাড়াতাড়ি ফিরে আসবে, আমাদের দেরি হচ্ছে না তো? তাই রামচন্দ্র বললেন, হ্যাঁ ভাই, দেরি হচ্ছে, এটা তোমার ভাবি হবে। আমার মন জীবনে কোনো নারীর প্রতি আকৃষ্ট হয়নি, এই নারীর প্রতি যখন আমার মন আকৃষ্ট হয়েছে, লক্ষণ, এ তোমার ভাবি হবে, তাই তোমার ভাবিকে ভালো করে দেখো। হ্যাঁ, আর সীতা মায়ের পাশে ছিলেন তার বোন উর্মিলা দেবী। উর্মিলা দেবী রামকে দেখছে না, ও দেখলো ভাই ভালো করে দেখে নি, হ্যাঁ, ওর যে ভাই আছে, হ্যাঁ, ওকে আমি একবার দেখে নি। তাই উর্মিলা দেবী ভালো করে দেখলেন কাকে? লক্ষণকে। লক্ষণও দেখছেন আমার দিকে কে একটা ভালো করে তাকাচ্ছে, তাই লক্ষণও দেখলেন উর্মিলা দেবীকে। কিন্তু রাম বুঝতে পারেনি যে আমার ভাইও একজনকে দেখছে, আর সীতামাও বুঝতে পারেনি যে আমার বোন আবার একজনকে দেখছে। তাই যাও, লক্ষণকে উর্মিলা দেবী দেখলেন, ভগবান রাম সীতামাকে দেখলেন, সীতামা ফিরে এলেন, আর রামচন্দ্র ভগবান ফিরে এলেন। বিশ্বামিত্র মুনি বললেন, কি অযোধ্যা নন্দন রাম আর লক্ষণ, ভালো ভালো ফুল পেয়েছো তো? বলে হ্যাঁ, সবকিছু কাজ সফল হয়েছে তো? বলছে হ্যাঁ গুরুজি, সবকিছু কাজ সফল হয়েছে, কোনো কাজ অসফল হয়নি। হ্যাঁ, ভালো ভালো ফুল পেয়েছি, একটু আনতে দেরি হয়ে গেল ফুল ফুল তুলতে। বলে হ্যাঁ হ্যাঁ, আমি বুঝতে পেরেছি, ভালো ফুল তুলতে গেলে তো একটু ভেতরে যেতে হয়, একটু সময় লাগে, সে নিয়ে এসেছো, খুব ভালো। বলে পূজা করছে। আর এধারে সীতামা আস্তে আস্তে ফিরে গেছে। ফিরে যাওয়ার পরে সুনয়নী দেবী দেখছেন যে আজ আমার কন্যার মুখে এত হাসি, নিশ্চয়ই আজকে ওর বাবা সফলতা লাভ করবে, আজকে নিশ্চয়ই হরধনু যজ্ঞের কিছু একটা কাজ হবে। হ্যাঁ, আমার মেয়ের মুখে এত হাসি দেখি না। বলছে মা, ভালো করে পূজা করলে তো গিরিজার? বলে হ্যাঁ মা, সখীদের নিয়ে সুন্দর সুন্দর ফুল তুলে, হ্যাঁ, পূজা করেছি। বললেন গিরিজা কিছু আশীর্বাদ করলেন? বললে হ্যাঁ মা, গিরিজা আশীর্বাদ করেছেন। হ্যাঁ, বলেন বাহ, খুব ভালো। হ্যাঁ, মেয়েদেরকে এত খুঁটিয়ে জিজ্ঞাসা করে না। হ্যাঁ, তাই সুনয়নী দেবী চিন্তা করলেন, ঠিক আছে, হ্যাঁ, মেয়েরা গেছে, পূজা করেছে, আনন্দে পূজা করেছে, তো এরকম তো করে না, ওই জন্য আজ সীতা ঠাকুরানীর মনে, আমার কন্যা সীতার মনে এত হাসি, আর উর্মিলা তার সঙ্গে গেছে তো ওই জন্য উর্মিলার মনে হাসি। আর এধারে সীতামা সেই রামচন্দ্রের ছবিটা হৃদয়ে ধারণ করে নিয়েছে, আর লক্ষণের ছবিটা উর্মিলা দেবী ধারণ করে নিয়েছে, আর খুব আনন্দে যেন ওরা দেখছে, হ্যাঁ, দেখে আনন্দ পাচ্ছে। এবার রামচন্দ্র ভগবান লক্ষণ গুরুজির পূজা দেখছেন, হঠাৎ ভাবে একজন দূত এসে গেল, এসে হাজির দিলেন, হ্যাঁ, মহারাজ জনকরাজ, হ্যাঁ, বুঝেছেন, শিরোধ্বজ। এই জনকরাজ আর সীতামায়ের বাবার নাম হচ্ছে শিরোধ্বজ। হ্যাঁ, বুঝেছেন। আর ওর মানে সীতামায়ের কাকার নাম হচ্ছে, হ্যাঁ, কুশধ্বজ। বুঝেছেন, সীতামায়ের কাকার নাম হচ্ছে কুশধ্বজ, আর বাবার নাম হচ্ছে শিরোধ্বজ। কোথাও কোথাও আছে ক্ষীরোধ্বজ বা শিরোধ্বজ। এখন বললেন জনক রাজা এই আবেদন পাঠিয়েছেন, আর চিঠি খুলেই দেখছেন যে রাম লক্ষণ, শোনো শোনো একটা ভালো খবর, হরধনু যজ্ঞের জন্য আমাদেরকে নিমন্ত্রণ জানিয়েছেন মহারাজ জনক, তাই আমরা এখনই জনক রাজ্যে যাব। হ্যাঁ, বুঝেছেন। লক্ষণ হাসতে হাসতে বলছেন, দাদা একটু ভালো করে সাজগোজ করে নিলে হয় না? বলছে আরে সাজগোজের দরকার নেই, চ, আমাদের দেখতে খারাপ নাকি, চলো চলো বলে চলে গেছে। আর যাওয়ার পরে দশরথ মহারাজ তো কিছুই জানেন না, দশরথ মহারাজ খালি একটাই চিন্তা করছেন, কবে ফিরে আসবে, কবে ফিরে আসবে, এক দিলে দুই আসবে, দুই দিলে চার আসবে, কবে আসবে, কবে আসবে, দশরথ মহারাজ চিন্তা করছেন। জনক রাজা দেখলেন, বাবা এত সুন্দর নাবালক ছেলে রাম, আর এত সুন্দর দেখতে, হ্যাঁ, অপূর্ব দেখতে, কিন্তু আমার মেয়ের সঙ্গে ওর আর বিয়ে
হলো না। আমার ইচ্ছা ছিল এই ছেলের সঙ্গে আমার মেয়ের বিয়ে দেবো, কিন্তু হরধনু ও তো 300 জন আনে ওকে খালি টেনে আনতে, এই নাবালক ছেলে ও কি হরধনু ভাঙতে পারবে? আমি এমন একটা প্রতিজ্ঞা করলাম, এত সুন্দর ছেলে পাওয়ার পরেও হাতছাড়া হয়ে যাবে। তাই জনক রাজা দুঃখ পাচ্ছেন। দেখুন কেমন ভাবে দুঃখগুলো আসে। হ্যাঁ, রামকে দেখে দুঃখ করছে, আমি এমন একটা প্রতিজ্ঞা করলাম যে হরধনু ভঙ্গ করবে, হ্যাঁ, ওই একমাত্র আমার মেয়েকে বিয়ে করতে পারবে। বাবা, এত সুন্দর ছেলে পেয়েও হাতছাড়া হলো, কি করি? এই যুবক ছেলে এই হরধনু ভাঙতে পারবে না, অসম্ভব। এই হরধনু এত বড় লম্বা আর এত বিশাল ভারী, একে তো তুলতেই পারবে না। এ তো নাবালক ছেলে, একদম 16 বছরের যুবক ছেলে। হ্যাঁ, চিন্তা করছেন। হ্যাঁ, আর চিন্তা করে বলছেন এই রাজ্যে, হ্যাঁ, একদম ক্ষত্রিয়হীন হয়ে গেল। আর যাই বলেছে লক্ষণ বুড়া আঙুলে দিয়েছে টিপ, আর টিপটা দিতেই পৃথিবী কম্পিত হয়ে গেছে। তা বলে চিন্তা করবেন না মহারাজ, এই পৃথিবীতে এখনো ক্ষত্রিয় রাজা আছেন যে হরধনুকে তুলতে পারবে, ভাঙতে পারবে। আপনি কেন চিন্তা করছেন? আমার এই দাদাই হরধনুকে ভাঙবে, আপনি কেন চিন্তা করছেন? বললো তাই, তা চলো নিয়ে। আর গেছে, যাওয়ার পরে বিশ্বামিত্র মুনি কে পরিক্রমা করলেন, প্রণাম করলেন। দেখুন, ভগবান হওয়া সত্ত্বেও কোনো শুভ কাজে যেতে গেলে বাবা মাকে, শ্বশুর শাশুড়িকে যারা থাকবে তাদেরকে প্রণাম করা উচিত। হ্যাঁ, আমি দেখতাম আমার মা যখন মামার বাড়ি যেতেন, তখন আমার মা, হ্যাঁ, আমার বাবা যদি সঙ্গে না যেতেন তাহলে আমার বাবাকেও প্রণাম করতেন। হ্যাঁ, অন্যান্য যে প্রণাম করে যেতেন। হ্যাঁ, বুঝেছেন, পায়ে আলতা পরে, ওই আলতাটাই দেখতাম। হ্যাঁ, খুব সুন্দরভাবে পরে তারপরে যেমন পরে আমাদেরকে নিয়ে যেতেন। তা এখন কি হয়েছে দেখুন, সুন্দর। বিশ্বামিত্র মুনিকে প্রণাম করলেন, পরিক্রমা করলেন, আশীর্বাদ নিলেন। বিশ্বামিত্র মুনি যখন অনুমতি দিলেন, রামচন্দ্র ভগবান তুলতে যাচ্ছেন, তুলতে গিয়ে দেখছেন কোথায়, চারদিকে তাকাচ্ছেন, কেউ বুঝতে পারছে না কোন দিকে তাকাচ্ছে। সীতামায়ের একটু আসতে দেরি হয়ে গেছিল। তাই সীতামা যখন এসছেন, সীতামাকে দেখলেন, সীতামায় ওখান থেকে একটা মুচকে হাসি দিলেন। হ্যাঁ, বুঝেছেন, স্ত্রীর কৃপা আছে। কোনো বাড়ি তৈরি করুন, কিছু করুন, স্বামী স্ত্রীতে পরামর্শ করাটা খুব দরকার। তাই সীতামাকে রামচন্দ্র ভগবান একটু তাকালেন, সীতামা একটা হাসি দিলেন, রামচন্দ্র হাসি দিলেন। দেওয়ার পরেই একদম বাম হাত দিয়ে একদম হরধনুকে তুললেন। সবাই আনন্দের একদম সীমা নাই, আর ধরে দিলেন ভেঙে। দিতেই জনক রাজা, সীতামা, সৌনয়নী দেবী, সখীরা, যত রানীরা অন্যান্য জন ছিল, সবাই আনন্দে শঙ্খধ্বনি করছে, এ করছে। আর সীতা ঠাকুরানীকে দিলেন খুব সুন্দর একটা হাতের মালা। সেই মালাটা দিলেন রামের গলায় পরিয়ে দেওয়ার জন্য। তারপরে রামকে বিশ্বামিত্র মুনি নিয়ে এলেন। নিয়ে আসার পরে সাধারণত স্বামীকে একটু উঁচু হতে হয়, বড় হতে হয়, আর স্ত্রী তার কাঁধ পর্যন্ত থাকবে, একটু ছোট হবে। তাই সীতামা ছোট, হ্যাঁ, বয়সেও ছোট হতে হয় আর সাইজেও ছোট হতে হয়। হ্যাঁ, তাই সীতামা একটু সাইজে ছোট আর বয়সেও ছোট। তাই সীতামা তো মালাটা দিয়ে দেবে কি করে? হ্যাঁ, এখনকার মেয়ের মতো নয় তো যে লাভ মেরে বাবা দেবে গলা। হ্যাঁ, তাই চুপ করে দাঁড়িয়ে আছে। আর এধারে বাবা আছে, মা আছে, সবাই আছে। হ্যাঁ, লক্ষণ বলছেন, দাদা, ভাবি, বৌদি অনেকক্ষণ ধরে মালাটা ধরে আছে, তুমি মাথা নিচু করো। তখন রামচন্দ্র বলছেন, অযোধ্যাপতি দশরথ নন্দন রাম কখনো কারো কাছে মাথা নিচু করেনি, করবে না। তো মা ঝামেলা, এখন মাথা নিচু না করলে মালাটা দেবে কি করে? হ্যাঁ, সব চিন্তা আছে। আর সীতামা এরম করে ধরেই আছে। হ্যাঁ, এ তো হাতে ব্যথা হয়ে যাবে, এরম করে কতক্ষণ মালা ধরে থাকবে? হ্যাঁ, তাই চিন্তার মধ্যে আছে। লক্ষণ চিন্তা করলেন, আরে বাবা, ভাবি বৌদিকে দেখে আমার হৃদয়ে করুণা ভরে যাচ্ছে। হ্যাঁ, দাদার হৃদয় না ভরলেও, হ্যাঁ, বৌদির জন্য ভাইকে তো কিছু করতে হয়। হ্যাঁ, তাই আমার এখন কি করা কর্তব্য? লক্ষণ হচ্ছে গুরুতত্ত্ব। হ্যাঁ, বুঝেছেন? তাই তিনি চিন্তা করতেই ভগবান দদামি বুদ্ধি যোগাং তাং বুদ্ধি দিলেন। আর বুদ্ধি দেওয়ার পরেই লক্ষণ বলতে শুরু করেছেন, দাদা দাদা, আমার আজ মনে খুব আনন্দ হচ্ছে। হ্যাঁ, কেন ওই ধারে উর্মিলাও দাঁড়িয়ে আছে।
সীতামার হাতে খালি মালাটা, সুনয়নী দেবী দাঁড়িয়ে আছে, হ্যাঁ, মানে ভাবি, শাশুড়ি, শ্বশুর সবাই দাঁড়িয়ে আছে। কনে পক্ষের থেকে, বর পক্ষের থেকে শুধুমাত্র আছে রাম আর লক্ষ্মণ, আর কেউ নেই। আর গুরুজি বিশ্বামিত্র মুনি আছেন। আর কনে পক্ষের তো প্রচুর জন আছে না, হ্যাঁ, তাই সবাই দেখছে। তখন রামচন্দ্র ভগবানকে লক্ষ্মণ বলছেন, দাদা আমার মনে আজ প্রচন্ড আনন্দ যে আমার দাদা যে কাজ করলো জনকপুরীতে এসে হরধনু ভঙ্গ করলেন, হ্যাঁ, সেই কথা সারা বিশ্বের মানুষ, সমস্ত রাজারা জানে যাবে। আর তার সঙ্গে সঙ্গে দশরথ মহারাজ জানবেন। আর দশরথ মহারাজ যখন জানবেন তখন দেখবেন, ও আমার বড় ছেলের সঙ্গে আমার ছোট ছেলে লক্ষ্মণও আছে, তাই আমার বাবা তখন আমারও গুণগান করবে, আমার মা তো খুব আনন্দে প্রাণ ভরে হাসবে। তাই দাদা এই কৃতিত্বের জন্য আমার ইচ্ছা তোমার চরণ স্পর্শ করে একটা প্রণাম করি। আর লক্ষ্মণ যাই মাথা নিচু করে প্রণাম করতে গেছে, আর রামচন্দ্র ভগবান মাথাটা নিচু করে বলছে, ভাই ওঠো ওঠো। আর যাই মাথাটা নিচু করেছে, সীতামা দিয়েছে গলায় পরিয়ে, হ্যাঁ, বুঝেছেন। আর পড়তে তো আনন্দের সীমা নাই, সবাই খুব আনন্দ করছে, হ্যাঁ। এখন বিয়ে হয়ে গেল, এই বিয়ে হলো কি, এখন শুধু মালাটা পরলো, মালাটা পরার পরে রাজ্যে ফিরে এলো। ফিরে আসার পরে আনন্দের সীমা নেই, হ্যাঁ। সেই আনন্দের সীমাতে জেনে তখন চিঠি লিখলো দশরথ মহারাজকে যে মহারাজ, হ্যাঁ, আপনার ছেলে বিয়ে হবে। আর এই বিয়ে কবে হবে না হবে ওর ডেটটা পাকা করলো কে? শতানন্দজি। কে পাকা করলো? শতানন্দজি মহারাজ। এই শতানন্দজি মহারাজ কে ছিলেন? গৌতম মুনির পুত্র ছিলেন। যখন বিশ্বামিত্র মুনি বললেন ওই রাজসভায় যে এই রাম সুবাহু মারুচকে বধ করেছে, তারকা রাক্ষসীকে বধ করেছে, এমনকি পাথর হয়েছিল গৌতম মুনির স্ত্রী অহল্যা, তাকে উদ্ধার করেছে। আর এই কথা শুনে শতানন্দজির মনে আনন্দের সীমা নেই। আমার মা পাথর হয়েছিল, আজ আমার মা প্রাণ পেয়েছে, ফিরে পেয়েছে, আনন্দে একদম ভরে গেছে। আর আনন্দে ভরার সঙ্গে সঙ্গে, আনন্দ অশ্রু আসার সঙ্গে সঙ্গে দুঃখের অশ্রুও পড়তে লাগলো। এখন প্রশ্ন আসবে, শতানন্দজি তার মা পাথর থেকে ফিরে পেল, তাহলে কান্না করছে কেন? এ তো আনন্দ করার কথা। কান্না করলো এই কারণে যে আমার বাবা তো আশ্রমে নাই, আমার মা এখন দেহ লাভ করলো, সুন্দর শরীর পেল, কিন্তু আমার মা বা মাকে দেখাশোনা করবে কে? আমার মা একা থাকবে কি করে? আমার মা খাওয়া দাওয়া করবে কি করে যদি বাবা না থাকে? যখনই বিশ্বামিত্র মুনি বললেন যে শুনুন, অহল্যাকে উদ্ধার করার পরে অহল্যার স্বামী গৌতম মুনিকে নিয়ে এলেন। গৌতম মুনি নিয়ে আসার পরে অহল্যা প্রদীপের ডালা সাজিয়ে দিলেন, আর গৌতম মুনি এই রাম লক্ষ্মণকে আরতি করলেন। তখন শতানন্দজির মনে খুব আনন্দ, যাক আমার বাবার সঙ্গে আমার মায়ের মিলন হয়ে গেছে, যাক আমি খুব আনন্দ পেলাম। তখন শতানন্দজি পুঁথি দেখে 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 সঙ্গে সঙ্গে লিখছে, অঘ্রাণ মাসের শুক্ল পক্ষের পঞ্চমী তিথিতে এই রাম আর লক্ষ্মণের সঙ্গে বিয়ে হবে। হ্যাঁ, একদম পাকা পুক্তি ঠিক হয়ে গেল। হ্যাঁ, তখন জনক রাজা বলছেন, বশিষ্ঠ মুনি শুনুন, শতানন্দজি এই শুনুন। কেন বশিষ্ঠ মুনি এখন আসেনি, কেন বরযাত্রী এখন আসেনি, তো তাই শতানন্দজিকে বলছি, শতানন্দজি শুনুন, এক কাজ করলে হয় না? আমার দুটো মেয়ে আর দশরথ মহারাজের দুটো ছেলে, তা দুটো মেয়ের সঙ্গে দুটো ছেলের বিয়ে দিলে অসুবিধে কি আছে? তুমি পত্রে লিখে দাও যে রামের সঙ্গে সীতার আর উর্মিলার সঙ্গে লক্ষ্মণের বিয়ে হবে, এটা পাঠিয়ে দাও যাও। হ্যাঁ, তখন উর্মিলা দেবী খুব আনন্দ পাচ্ছেন, যাক দিদির সঙ্গে আমিও যাবো শ্বশুর বাড়ি, বাহ, খুব ভালো, খুব আনন্দের সীমা নাই একদম। হ্যাঁ, চিঠি পাঠিয়ে দিল। দশরথ মহারাজ দেখেই সঙ্গে সঙ্গে কৌশল্যা, কৈকেয়ী, সুমিত্রাকে গিয়ে বললেন, শোনো শোনো, এক দিলে দুই আসবে, দুই দিলে চার আসবে, এখন আমাদের 4 জন আসবে। বললো তাই নাকি? বলে হ্যাঁ হ্যাঁ, 4 আসবে, 2 বৌমাকে নিয়ে 2 ছেলে আসছে, কোনো চিন্তা নেই, তাই বিয়ে হবে, এখন বরযাত্রী পাঠাতে হবে। দশরথ মহারাজ সঙ্গে সঙ্গে বললেন 400 হাতি যাবে।
আর একদম বরযাত্রী প্রচুর যাবে, আর বরযাত্রী যাচ্ছে আনন্দের সীমানায়, বরযাত্রী যাচ্ছে, কিন্তু সব মেয়ের বাবার খরচা, খরচাটা সব মেয়ের বাবা। হ্যাঁ, মেয়ের বাবা চিন্তা করলো নদী পার হবে, ব্রিজ বানাতে হবে, কোথায় রাত্রে থাকবে, 400 হাতি, এত লোকজন খাওয়া দাওয়া করবে, কেন বরযাত্রী আসছে ভাই, একটু খাওয়া দাওয়ার বেতাল হলে বিয়ে নাও হতে পারে, তাই খুব ভয়ে ভয়ে সব আয়োজন করছেন, কোথায় থাকবে, কোথায় রাত্রি হবে, কত দূর আসবে, কত দূর আসবে, কবে পৌঁছাবে, করতে করতে 4 দিনের দিন এসে পৌঁছাবে, পৌঁছানোর পরে কোথায় থাকতে দেবো, কোথায় কি, সব কিছু আয়োজন করছে। আর বরযাত্রী যখন যায় তখন কারা দেখতে যায় বলুন, কারা বেশি দেখতে যায়? ছেলেরাও দেখতে যায় না, ওই একটু উঁকি মেরে দেখে, ও ঠিক আছে, কিন্তু দেখতে যায় সব মেয়েরা। হ্যাঁ, বিয়ে হলেও দেখে মেয়েরা, হ্যাঁ, ছেলে হলে বাচ্চা হলেও দেখে মেয়েরা, বরযাত্রী গেলেও দেখে মেয়েরা। তাই মেয়েরা বেরিয়ে এসে দেখছে, বাবা বরযাত্রী যাচ্ছে, কিন্তু বর কোথায়, বর কোথায়, বর কোথায়? তখন সবাই বললেন বশিষ্ঠ মুনিকে, যে বশিষ্ঠ মুনি, সবাই বলছে বর কোথায়, বর কোথায়, বরযাত্রী গেলে তো বর যাবে, বরকে দেখতে আসে, বর পাচ্ছে না। তখন মহারাজ বললেন, আমার 2টো ছেলে আছে না, ওকে বর বানিয়ে দিলে কেমন হয়? তখন বললে, দিলে অসুবিধা নেই। তাই লক্ষণ, এই লক্ষণ বলছি, ভরত আর শত্রুঘ্নকে বর সাজিয়ে দিয়েছে। এখন মেয়েরা দেখছে, বাবা কি সুন্দর বর গো, হ্যাঁ, এইরকম বর দেখা যায় না, দেখো দেখো খুব সুন্দর। তখন শত্রুঘ্ন বলছেন দাদা ভরতকে, যে দাদা, 2 দাদা তো বউ পাবে, আমরা বর সেজে যাচ্ছি, আমরা কি বউ পাবো নাকি? বললে, আরে ওটা গুরুজিকে জিজ্ঞাসা করা দরকার, বাবাকে তো জিজ্ঞাসা করা যাবে না, গুরুজিকে বলা যাবে। তখন ভরত বলছেন, গুরুজি, আমার ভাই শত্রুঘ্ন বলছেন যে 2 দাদা তো ওখানে আছে, ওরা বর পাবে, আমাদেরকে যে বরযাত্রী বর সাজালো, আমরা কি বউ পাবো, না আমরা খালি হাতে সাজবো, মানে ফিরে আসবো, আমরা এমনি বর সাজলাম? তখন বলছেন, ওটা তো চিন্তার ব্যাপার, দেখছি দেখছি। বলার পরেই দেখছে বশিষ্ঠ মুনি, ভালো করে দেখুন, সব রামায়ণে লেখা আছে, নেউল বা বেজি, আমরা যে বেজি বলি না, বা নেউল বলি, ও দেখছে রাস্তা পার হয়ে যাচ্ছে, ডান দিকে ঘাড় ফিরিয়ে ফিরিয়ে যাচ্ছে। তখন বশিষ্ঠ মুনি দেখলেন, বা ভালো শুভ কাজ তো, তাহলে কোথাও গেলে যখন নেউল বা বেজি রাস্তা দিয়ে যাবে, ডান দিকে ঘাড় ফিরে যাবে, জানবেন আমার শুভ কাজ হয়ে গেল। হ্যাঁ, বুঝেছেন? হ্যাঁ, 1 নম্বর। 2 নম্বর, যদি বাছুর দুধ খায়, মায়ের দুধ খায়, আর খুব সুন্দর লেজটা নাড়ে, হ্যাঁ, আর মায়ের এরকম করে দেখবেন থুনিতে মাঝে মাঝে, হ্যাঁ, গোঁতা মারে, আর লেজটা নাড়ে, মুখ দিয়ে ফেনা বেরোয়, জানবে আমি দেখে যাচ্ছি, মানে খুব শুভ কাজ, কাজ হবে। আর তৃতীয় দেখছে কি, যে ভাগবত হাতে নিয়ে, পুঁতি নিয়ে ব্রাহ্মণ যাচ্ছে। বশিষ্ঠ মুনি বললেন, মহারাজ দশরথ শুনুন, আপনার এই 2 ছেলেও কিন্তু বউ পাবে। বলে, তাই নাকি? আমি 4 বৌমা নিয়ে আসবো? বলে, হ্যাঁ, 4 ছেলে 4 বৌমা নিয়ে আসবেন। দশরথ মহারাজ তো আনন্দের আর সীমা নেই। তারপরে বিয়ে হচ্ছে, বিয়ে হওয়ার পরে, তারপরে, হ্যাঁ, ভাইয়ের নাম কি বলেছিলাম? কুশধ্বজ, সীতামায়ের কাকার নাম, মানে জনক রাজার ভাইয়ের নাম, হ্যাঁ, কুশধ্বজ। এসে বললেন, মহারাজ দশরথ, যদি আপনি একটু অনুরোধ মানেন, গুরুজি বশিষ্ঠ মুনি, আমাদের একটা অনুরোধ, আমার দাদার তো 2 মেয়ে, এখানে তো 2 ছেলে পাচ্ছে, আর আপনারা তো এমনি 2 ছেলেকে বর সাজিয়ে নিয়ে এসেছেন, আমারও 2টো মেয়ে আছে, ওদেরও ইচ্ছা দিদির সঙ্গে যাব, একসঙ্গে খেলা করি, একসঙ্গে থাকি, আর দিদিকে ছেড়ে ওরা শ্বশুরবাড়ি চলে যাবে, তাই আপনি যদি অনুমতি দেন, তাহলে আমার একটা মেয়ে আছে মান্ডবী, হ্যাঁ, আর সুতকীর্তি, এদের সঙ্গে যদি বিয়ে হয় তো ভালো। বলে, কোনো অসুবিধা নেই, আর সুতকীর্তি মান্ডবীর তো আনন্দের সীমা নেই, দিদির সঙ্গে আমারও বিয়ে হবে। হ্যাঁ, তাই 4 মেয়ে বসে গেল, 4 ছেলে বসলো, বিয়ে হয়ে গেল, আনন্দের বিয়ে হচ্ছে। বিয়ে হওয়ার পরে যেমন খাওয়া দাওয়া হয়, খাওয়া দাওয়া হয়েছে, হওয়ার পরে বাসর ঘরে গেছে, আর বাসর ঘরে যাওয়ার পরে বুঝতে পারছেন ওখানেই একটু হাসি ঠাট্টা হয়। হ্যাঁ, কিন্তু বর পক্ষের তো কম থাকে, কনে পক্ষের বেশি থাকে। তাই একজন বড় শালী কি করেছে, সে একটা ডালাতে সীতামায়ের পাদুকা নিয়ে একদম ফুল টুল দিয়ে নকশা করে এমন সুন্দর করে সাজিয়েছে, সাজিয়েছে, বলছেন, শুনুন শুনুন, একটা বিশেষ কথা আছে, এই ডালাতে আমাদের যে কুলু দেবী আছে না, সেই মানে কুলদেবী, সেই কুলদেবীর এখানে প্রসাদী জিনিস আছে,
এই প্রসাদীকে বিয়ের রাত্রিতে বিশেষ করে বাসর ঘরে জামাইদেরকে মাথা ঠেকিয়ে প্রণাম করতে হয়। সেই জন্য এই কুলদেবীর প্রসাদী জিনিস আছে, তাই এত সুন্দর সাজানো নকশা করা আছে। আর এটা আমার নয়, আপনাদের শাশুড়ি মা সুনয়নী দেবী তিনি পাঠিয়েছেন যে জামাইরা যাতে মাথায় ঠেকায় প্রণাম করে। তখন ভগবান রাম বললেন যে চিন্তা করলেন এটা তো বাসর ঘর ভাই, কেন তো ঠাট্টা করবে, ঠকাবার জায়গা। তাই বললেন আমি কোনো কিছু জিনিস আজ পর্যন্ত না দেখে বিশ্বাসও করি না, মাথাও ঠেকাই না। বলে বাবা, বড় জামাইয়ের এত দিমাগ, এত অহংকার, শাশুড়ি মায়ের কথাকে অমান্য করে। আরে বাবা কুলদেবী, হ্যাঁ বুঝেছে। এখন সবাই বলতে শুরু করলো যে কুলদেবী, কুলদেবীকে এরকম ভাবে অপমান করা হচ্ছে, তাই খুব দুঃখ পাচ্ছে, যে আমরা খুব দুঃখ পাচ্ছি, কুলদেবীর এই ডালা প্রণাম করলে না। সবাই দুঃখ পাচ্ছে, করতে করতে বললেন ঠিক আছে বড় জামাই করলো না, কমসে কম তো মেজো জামাই করুক। বলে লক্ষণের কাছে ঠেকিয়েছে। লক্ষণ বলছেন দাদা যেটা করে আমি সেটাই করি, দাদার কথা ছাড়া আমি এক পা কোথাও চলি না। বলে বাবা এ তো দেখছি দাদার বড় ভাই, একদম অনুগত। বলে খুব যেমন ঠাট্টা করে, খুব মেয়েরা হাসছে, মুখে কাপড় দিয়ে হো করে হাসছে। আর যাই ভরতের কাছে নিয়ে গেছে, বলছে দেখি এখন মান্ডবীর বরটা কি করে, ও কি দাদার কথাই শোনে না কি করে। মান্ডবী তখন একদম চোখ বড় বড় করে তাকাচ্ছে, আমার স্বামী এবার কি করবে রে ভাই। আর হট করে দিয়েছে মাথা ঠেকিয়ে। আর যাই মাথা ঠেকিয়েছে, আর ডালাটা খুলে দেখে সীতা ঠাকুরানীর পাদুকা। তখন মেয়েদের আনন্দের সীমা নেই, যে আজ বর পক্ষকে হারিয়ে দিয়েছি, কোণে পক্ষ জিতে গেছে। কিছুক্ষণ বাদে লক্ষণ বলছেন দাদা বললাম না, বড় দাদা যেটা করে সেটা করো, এটা বিয়ের বাসর ঘর, এখানেতে ঠকালে লজ্জা পাবে, এখানে এরম করলে। তখন বড় ভরত হাত তুলে বলছেন আমার একটা কথা আছে, শাস্ত্রে আছে বড় দাদা হচ্ছে পিতা তুল্য, আর বড় বৌদি হচ্ছে মা তুল্য। তাহলে মায়ের পাদুকা যদি কেউ মাথায় ঠেকায়, সেটা সম্মানের না অসম্মানের? আর বলতেই রামচন্দ্র ভগবান বললেন দেখলে দেখলে আমার ভাই ভরতের বুদ্ধি দেখলে। আর সবাই খুব আনন্দ করছে, আর বরযাত্রীর পক্ষে যারা ছিল আনন্দে, কনে যাত্রীরা পুরা দুঃখ পেয়ে গেল। বুঝেছেন? তাই কনে যাত্রী ভাই দুঃখ পাওয়াতে থাক, বরযাত্রীকে এখন জয়লাভ করে দিলাম, রামের পক্ষে আমি আছি না। আপনারা যারা মেয়েরা আছেন তারা কনের পক্ষে আছেন, কিন্তু আমি তো রামচন্দ্রের পক্ষে আছি, সেই জন্য এখানে হারিয়ে এখানেই রেখে দিই, আর জয়লাভ করে লাভ নাই। তাই ভগবান রামচন্দ্র এখন জিতে গেলেন, জয়। এখন বিয়ের আসরে বাসর ঘরে আনন্দ করছে, আপনারা এখন রান্নাঘরে যে যা পারেন আনন্দ করুন, আজকে রান্না করুন, খুব আনন্দ করুন, ঠিক আছে? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।